স্টুডেন্ট, ম্যাথ এক্সপ্রেস বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমরা নিচে করি 1.2 এর অঙ্ক ক্লাস 7 এর। চলো দেরি না করে আজকে অঙ্কগুলো করে যাক। আজকের অঙ্ক রয়েছে নিচে করি 1.2 এরই 1 নম্বর অঙ্ক। বলছে এই অনুপাতে লিকার চা ও দুধ মিশিয়ে চা তৈরি করব। কত কাপ চা লিকার চা ও কত কাপ দুধ নেব দেখি। 4 কাপ যদি আমরা চা তৈরি করি তাহলে এর জন্য লিকার চা লাগে 4 কাপ আর দুধ লাগে 2 কাপ। ঠিক একই মতো এতে যদি অনুপাতে করি 4:2 এর যদি অনুপাতে প্রকাশ করতে 2:1 অনুপাতে মিশাচ্ছে। ঠিক একইভাবে 3 কাপ যদি আমরা চা তৈরি করি এর জন্য আমাদের লাগবে 2 কাপ লিকার চা আর 1 কাপ লাগবে, ঠিক দেখো অনুপাতে আমরা ভাঙছি, 1 কাপ লাগবে আমাদের দুধ। দেখো তারপরে দেখো 12 কাপ চা যদি আমরা বানাই, 12 কাপ চা বানাতে আমাদের কি লাগবে 8 কাপ আমাদের লাগবে লিকার চা আর 4 কাপ লাগবে আমাদের দুধ। কিভাবে করলাম, এই দেখো 8 আর 4 একদম লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে 8:4 এ যদি লঘিষ্ঠ প্রকাশ করি 4 2 8 আর 4 1 8 আসে। ঠিক একই দেখো তোমাদের 2:1 অনুপাতে চলে আসছে। তাই জন্য এখানে হচ্ছে 8 কাপ চা লিকার চা আর 4 কাপ দুধ লাগবে। ঠিক একইভাবে 15 কাপ যদি আমরা চা বানাই তাহলে এর জন্য লাগবে 10 কাপ লিকার চা আর 5 কাপ লাগবে দুধ। আশা করি বুঝতে পেরে গেছো। দেখো 24 কাপের থেকে একইভাবে 24 কাপ যদি আমরা ভাঙি তাহলে 16 কাপ লাগবে আমাদের লিকার চা আর 8 কাপ লাগবে আমাদের দুধ। বুঝতে পারলে তো তোমরা সবাই? চলো, 24 কাপ চা এর জন্য লিকার চা ও দুধ চাপের অনুপাত কত হবে? তাহলে 24 কাপের জন্য দেখো এখানে 24 কাপ এই তো করেছি আমরা, করে নি। তাহলে 24 কাপের জন্য 16 কাপ লাগলো আর 8 কাপ লাগলো। তাহলে 24 কাপের জন্য লিকার চা কত লাগছে 24 কাপের জন্য, তো আমরা লিখবো 24 কাপ চায়ের জন্য লিকার চা ও দুধ চায়ের অনুপাত কত হবে? ঠিক আগের মতোই আমরা করেছি যে আমাদের হবে 16 কাপ আর 8 কাপ। 16 কাপ হচ্ছে লিকার চা আর 8 কাপ হচ্ছে আমাদের দুধ। তাহলে মিলেই হচ্ছে আমাদের কি 2:1 অনুপাতে আমাদের মেশাচ্ছে। তাহলে আমাদের এখানে 24 কাপ চা তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এটাই আমাদের উত্তর, 2:1 অনুপাত। দেখো তারপরেরটা দেখো 2 নম্বর, 15 কাপ চায়ের জন্য কত কাপ দুধ নেব? তো দেখো আবার আগের আমরা করেছি নাই তো, 15 কাপ চায়ের জন্য আমাদের কত কাপ দুধ নেব? দুধ আমরা 5 কাপ দুধ নিয়েছি। তাহলে লেখো 15 কাপ চায়ের জন্য 15 কাপ চায়ের জন্য দুধ নেব সমান সমান 15 গুণ 1/3। তাহলে 3 5 15, তাহলে 5 কাপ 5 কাপ কি নেব আমাদের 5 কাপ নেব দুধ নেব। আশা করি বুঝতে পেরে গেছো তোমরা সবাই এবার। চলো পরেরটা দেখো, বলছে নিচের ফাঁকা ঘরগুলি পূরণ করি। তো দেখো পূরণ করতে বলেছে। কি কি দেওয়া রয়েছে হচ্ছে 2 নম্বর এক নম্বর ঘরে আছে অনুপাত, 2 নম্বর ঘরে আছে লঘিষ্ঠ রূপ, অনুপাতের লঘিষ্ঠ রূপ করতে হবে, এই অনুপাতের লঘিষ্ঠ রূপ মানে ছোট আকার পরিণত করতে হবে। আর এই যে লঘিষ্ঠ রূপ আছে এর পূর্বপদ কোনটা আবার এর উত্তরপদ কোনটা। যে আমরা লঘিষ্ঠ আকারে পেলাম সেটা গুরু অনুপাত না লঘু অনুপাত। লঘু অনুপাত হলে এখানে, গুরু অনুপাত হলে এখানে লিখবো। আবার তার যদি সামান্য অনুপাত হয় তাহলে আমাদের এখানে লিখবো। চলো তাহলে করি এক ধার থেকে। তাহলে প্রথমটা তো করেই দেওয়া আছে। দেখো দ্বিতীয় নম্বরটা বলছে 21:33, তাহলে 3 দিয়ে কাটা যায়, 3 7 21 3 11 33।
তাহলে পূর্বপদ কোনটা? 7 হচ্ছে পূর্বপদ আর 11 হচ্ছে আমাদের উত্তরপদ। তাহলে এটা লঘু অনুপাত না গুরু অনুপাত? যে দেখো লঘু অনুপাত কি হলো, দেখো প্রথম পদটা পূর্বপদটা ছোট না, পূর্বপদটা ছোট, তাই জন্য আমরা লিখবো এটা লঘু অনুপাত। তাহলে এখানে কি লিখবো 7:11। আর সমানুপাতটা যদি সমান হতো, আবার দেখো এখানে কত আছে, 36:26, তাহলে 2 বারে কাটবে 18:13, 13 তো মৌলিক সংখ্যা, তাহলে যাবে না। তাহলে আমাদের পূর্ব পদে লিখবো 18 এবং উত্তর পদে লিখবো 13। তাহলে এটা আমাদের গুরু অনুপাত না লঘু অনুপাত? যে দেখো প্রথম সংখ্যাটা কি হচ্ছে আমাদের বড়, দ্বিতীয় পদ মানে উত্তর পদ থেকে বড় হয়ে যাচ্ছে, তাই জন্য এটা হবে গুরু অনুপাত। তাহলে এখানে লিখবো 18:13। পরে দেখো 88, অষ্টআশি নেই, বলছে 8:8। তাহলে এটা কত হবে? এখানে 8:8 যদি আমরা লঘিষ্ঠ আকার করি তো 1:1 হয়ে যাবে। পূর্বপদ কি 1, উত্তরপদ 1, তাহলে এই দুটো দেখো সমান না, তাই জন্য এখানে হবে সমানুপাত। সমানুপাত মানে কি হবে? 1:1। পরে দেখো 45, 5 দিয়ে যাবে, 5 2 10, 5 9 45, তাহলে 9:2, পূর্বপদের 9 আর উত্তরপদের 2, তাহলে উত্তরপদ থেকে পূর্বপদটা বড়, তাই জন্য এটা গুরু অনুপাত 9:2। পরেরটা দেখো 57 আর 105। 57 যে 19, 19 3 57 আর 105 কে লঘিষ্ঠ হলো 19 35, 35, 35 3 105। তাহলে 19 হয়ে আমাদের পূর্বপদ আর উত্তরপদ যাবে 35। তাহলে যেহেতু দেখো প্রথম পদটা মানে পূর্ব পদটা উত্তর পদ থেকে ছোট, তাই জন্য এটা কি হবে? তাই জন্য এটা হবে লঘু অনুপাত। তাহলে 19:35। পরেরটা দেখো 15:15, তাহলে এটা হবে 1:1। তাহলে এর আগে অঙ্ক দেখেছি 8:8 যেটা ছিল, তাহলে গরু অনুপাতে 1, লঘু অনুপাতে 1 আর গরু অনুপাতে 1 হবে। এটা হবে সমানুপাতিক, তাহলে ওখানে লিখবো 1:1। পরে দেখো 138:132, তাহলে এটা কত হবে? 23:27। তাহলে পূর্ব পদ হবে আমাদের 23 আর উত্তর পদ হবে 27। তাহলে দেখো পূর্ব পদ থেকে উত্তর পদ থেকে পূর্ব পদটা ছোট, তাই জন্য এটা হবে লঘু অনুপাতে হবে। লঘু অনুপাতে হলে কি হবে? 23:27 আমাদের এখানে উত্তর। তাহলে আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। পরে আবার নতুন একটা টপিক নিয়ে আসবো। চ্যানেলের প্রত্যেকের সাথে থাকবে এবং চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে।